আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীতে কিভাবে উপস্থাপন করতে হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে হচ্ছে অনেক শীত, আজকে ডিসেম্বরের মনে হয় 28 তারিখ, প্রচন্ড শীত। সেজন্য যাই এটা সমাধান করব। সত্যক সারণী মানে ট্রুথ টেবিল। এখানে টেবিলে ছক অঙ্কন করব। টেবিলে ছক অঙ্কন করার সময় এ বি সি তিনটে ইনপুট আছে এই ছকের মধ্যে। তো এ বি সি তিনটে ইনপুট নিলাম। এ প্লাস বি এর জন্য একটা ঘর, বি প্লাস সি এর জন্য একটা ঘর, আর টোটালের জন্য আর একটা ঘর। আমি দ্রুত লিখে দিলাম, ভালো করে লক্ষ্য করি। এইটা এ বি সি দেওয়া ছিল না, এ বি সি তিনটে ইনপুট। তারপর এটার জন্য একটা, এটার জন্য একটা, দুটো গুণ করে আবার আর একটা, যেটা এক্স এর মান। সহজ কিন্তু। এইখানে বাম দিকে এবং ডান দিকে এগুলিকে কলাম বলে। তো এখানে 1 2 3 4 5 6টা কলাম অঙ্কন করেছি। অঙ্কের উপর ভিত্তি করে কলাম কম বেশি হতে পারে, কিন্তু আমাদের রো এই যে 1 2 3 4 5 6 7 8 8টা রো হবে সবসময় যদি তিনটে ইনপুট হয়। দুটি ইনপুট হলে 4টা রো হয়, এটা তোমরা জানো। 8টা কেন হলো? ওই যে 2 পাওয়ার 3 সেজন্য 2 পাওয়ার 3 মানে 8, 8টা ইনপুট হয়। তো 8টা ইনপুট হলে এখানে 8টা বিন্যাস হবে 0 এবং 1 ব্যবহার করে। তো 8টা বিন্যাস করতে হলে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যার বাইনারি মান লিখলেই হবে। যেমন 0-এর বাইনারি 0, সি এর নিচে লিখবো। 1-এর বাইনারি 1, এদিক থেকে লিখবো। 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এই ফাঁকা ঘরগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি। এইখানে আমরা কি করলাম? 3 বিট করে 0 থেকে 7-এর বাইনারি মান লিখলাম। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এইভাবে আমাদের যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে তাহলে কিভাবে লিখবো, তাই না? তো এটা লেখার একটা সহজ উপায় আছে একটু মনে রাখার জন্য। এই দিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এই দিক থেকে আমরা কাউন্ট করতে করতে আসবো। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। 1-এর দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। 1 2 2 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, অর্থাৎ একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। এভাবেও আমরা মনে রাখতে পারি। এখন আমরা এই দিকে পূরণ করব, এ আর বি যোগ করব এই দুই লাইন। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার বি আর সি যোগ করব, মানে এই দুইটা। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এইখানে এইটা গুণ এটা, মানে এই দুটো গুণ করব। 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়। এই দুইটা 1 আমার ছবির উপরে পড়ে গেছে, তাই না? তো বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি। সহজ ছিল কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।